ওয়াইফও কাজ করে আর কি। তো আমরা ভাবছি এটা নিয়ে আরেকটু ফুললি যদি বুস্ট ভালোভাবে কাজ করা যায়, তো এখনো অত প্রফেশনালি কাজ হয় না, হুম, ওই গ্যাপে গ্যাপে দিই ভিডিও। বুঝতে পারছি। দেখেন এই যে 1 মাস 10 দিন আগে, তাই না, 1 মাস 10 দিন আগে এগুলো একটু রেগুলারিটি মেনটেন্স করবেন ভাই। হ্যাঁ, 1 মাস 10 দিন আগে এগুলোর বাদ দিয়ে একটু একটু রেগুলার হওয়ার চেষ্টা করবেন। আপনার থামলেন টামলেন কিন্তু বেশ ভালো আই ক্যাচিং আছে, ভিডিও লেন্থ বেশ ভালো, এবং রিয়েল থাম্বনেল দিচ্ছেন, তার মানে রান্নার কোয়ালিটি নর্মালি ভালো, প্রেজেন্টেশন ভালো। কিন্তু কি করতে হবে ভাই, আপনাকে এই জিনিসগুলা একটু ট্রাই করেন। নাস্তা আইটেম কিছু বানান, আরও এই যে আছে কিছু মজার, আরও কিছু নাস্তা আইটেম বানান, একটু রিসার্চ করে কন্টেন্ট নিয়ে নর্মালি আপনারা একটু। জি জি, আসলে আমরা রিসার্চটা ওইটাই, আমরা এসইও ভাবে রিসার্চটা পারি না তো ভাই। হুম, অ্যাকচুয়ালি কিভাবে আচ্ছা যে দাঁড়ান, কোন কন্টেন্টটা আগে দেয়া, আমার ওয়াইফ তো দেখে, মনের মধ্যে যেটা আসে সেটাই রান্না করে পোস্ট করে দিই আমরা। আচ্ছা দেখি। এখানে কি বানিয়েছে, কি হবে সহজে চিকেন টিক্কা বানানো যায়, দাঁড়ান। আচ্ছা দেখেন, এটা কি বলছে, কি হবে সহজে চিকেন টিক্কা মশলা, তাই না। আচ্ছা আরও একটা সহজ দেখি, চিকেন টিক্কা। এখানে দেখুন এই যে হাউ টু, এইভাবে উনি লিখছে। আমি দাঁড়ান একটা চ্যানেলের মধ্যে ঢুকি, একদম দাঁড়ান, এগুলো কেটে দিয়ে, এগুলো আমাদের দরকার হবে না আর। 8 মাস আগে ইজি হেলদি চিকেন সালাদ, হ্যাঁ দাঁড়ান, পপুলার একটা জিনিস সার্চ করি। দেখেন মুরগির ঝোল না, আমরা মনে করেন যে কলিজা ভুনা রেসিপি, বা হচ্ছে যে এটা রমজান স্পেশাল ছিল সুস্বাদু চিকেন ফিঙ্গার। হ্যাঁ, আর এটা দাঁড়ান দেখি, বিপ তেহারি। হ্যাঁ আচ্ছা, বিপ তেহারিটা দেখি। এই দেখুন বিপ তেহারি আপনি দিছেন, আপনার ভিউ হয়েছে এত, সাপোজ 600। দেখুন তো আপনি কি কি দিছেন এখানে, চিকেন রাইমস, ঠিক আছে, বিপ তেহারি রেসিপি, বিপ তেহারি, পুরান ঢাকার বিপ তেহারি, তেহারি রেসিপি এরকম না। হ্যাঁ আচ্ছা, এই যে দেখছেন বিপ তেহারি, একটা দেখি তো মানুষ এগুলা লিখে সার্চ করে কিনা। আমরা সাপোজ মনে করেন যে এটা করে, যেমন আর দেখলাম না, দাঁড়ান সার্চ করলাম। হ্যাঁ আচ্ছা দেখেন তো, এখানে যদি আমরা বলি, দেখেন তো বিপ তেহারি রেসিপি, এটা লিখে বাংলায় সার্চ করে ভাই। জি করে তো এই দেখেন। দেখেন বিপ তেহারি রান্নার রেসিপি, এটা লিখেও সার্চ করে নাকি। জি জি। তো এই দুইটা যদি সাপোজ মনে করেন দিতেন, আপনি মনে করেন যে এখানে এই একটাও বাংলায় দেন নাই, দিছেন ও আচ্ছা না, আচ্ছা। একটাও কি দিছেন, না না, দেন ওটা নাই। আমি আচ্ছা মনে করেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ সার্চ করে, এর মধ্যে মনে করেন 10,000 মানুষ বাংলায় লিখে সার্চ করে। হ্যাঁ, সেই 10,000 মানুষের কাছে যদি আপনার ভিডিওটা যদি একটু আসতো, এই ট্যাগের মধ্যে যদি থাকতো, আপনি তো একদিক হইলেও আগা যাইতেন, ঠিক না। জি জি। আপনার ইংলিশও দরকার নাই, আপনি মনে করলেন যে আমি শুধুমাত্র যারা প্রাইভেট ব্যাংকের পিওন আছে তাদের কাছে সেল করব, আপনার সারা পৃথিবীর মানুষের কাছে সেল করার দরকার নাই। ভাই প্রাইভেট ব্যাংকের শুধুমাত্র যারা পিওন আছে এদের সংখ্যা কি একদম কম। সেটাই তো। আপনি সব কিওয়ার্ড আপনার বিপ তেহারিতে এরকম ইংলিশে ধর মনে করেন যে আপনার দরকার নাই র্যাঙ্ক, এটা তো দিছেনই আপনি, এটা থাকেন যা পাবেন তা পাবেনই। কিন্তু এই যে বাংলায় যে লোক লিখছে, সেই লোকেরটা আপনি কিভাবে আপনি বাদ দেবেন বলেন তো। সেটাই। তো এই লোকেরটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন না। জি জি, হ্যাঁ, এই অডিয়েন্সটা তো স্কিপ এই করব। দেখুন, এখন দেখুন বিপ তিহারি দিছেন, বিপ তিহারের সাথে বিপ বিরিয়ানি আছে, বিপ স্টেক আছে, আপনার আইডিয়া কোথায় পাবেন, এই দেখুন এখানে হাজার হাজার আইডিয়া, বিপ রেসিপি, হ্যাঁ বিপ তিহারি। আচ্ছা মনে করলাম যে বিপ তিহারি, আমরা যদি আবার দেখি যে, আচ্ছা তিহারি গেল, দেখুন তিহারি রান্নার রেসিপি, এই যে তিহারি রেসিপি, আপনারা কি একবারও কি এইটার কি দিছেন। আচ্ছা বিপ, হ্যাঁ দেখি আমরা যদি একটু, এবার এবার দেখেন তো ভাই, এই কথাটা আর এই কথা কি আলাদা নাকি, এই কথার উত্তর দেন আপনি। না একই, গরুর তেহারি দিছি। জি দেখেন তো গরুর তেহারি রেসিপি, গরুর তেহারি কিভাবে রান্না করে, এটা লিখে তো ভাই 2,000 মানুষ হলেও সার্চ করে, করে কি করে না আপনার মনে হয়।
নাহলে তো আসে 2000 মানুষের কাছে যদি এই ভিডিও যাইতো তাহলে আপনার ভিডিও 600 ভিউ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার। গরুর তেহারি তা আপনি খালি ইংলিশে লিখে রেখে দিয়েছেন ভাই, বিপ লিখে রেখেছে ভাই, গরু লিখে ভাই সার্চ করে ভাই কয়েক লাখ মানুষ। এর ভিতর যদি আপনার ভিডিও যদি ভাই 10% মানুষের কাছে যায়, আপনি তো 10,000 ভিউ পাচ্ছেন। গরুর মাংস দিয়ে, তো গরুর মাংস দিয়ে কিভাবে তেহরি রান্না রেসিপি হয়, এটা লিখে সার্চ করলে তো ভাই কোন না কোনো ভিডিও আসে না? আর এইটা ওইখানে কেন আসছিল? নাটক করার জন্য আসে নাই, কেউ এটা লিখে কেউ সার্চ করে বিধাই তো এটা সাজেস্টে দিছে, ঠিক না? জি। তাহলে এসইওর ফ্যাক্টরটাগুলো বুঝতে পারছেন যে জিনিসগুলো ভাই আমাদের ধরতে হবে ভাই, জানতে হবে। আপনি এই ভিডিও দেখলে, এই যে এই সব দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে এসে দেখেন, আমরা যখন রিসে যাই এখানে তাকায় দেখেন, আমার এই রকম দেখেন ভিপিএন এটুক বাংলায় ইংলিশে লিখছে, কিভাবে চালু করব। সুপার ভিপিএন কিভাবে, বাংলা ইংলিশ বুঝতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, ওইটা বাংলিশ, ওইটা বাংলিশ তো পুরাই ধরনের ভিপিএন। এবার তাকায় দেখেন, আমি যখন হচ্ছে এখানে দিছি, এখানে দেখেন সুপার ভিপিএন, এই দেখুন সুপার ভিপিএন কিভাবে, দেখছেন তো? আমিও তো ওইভাবেই লিখছিলাম, এই জন্যই তো আমার ভিডিও র্যাঙ্ক করে। আবার পাশেরটাও দিবেন সুপার ভিপিএন কেআই ভিএন, হ্যাঁ, কানেক্ট করব। এই জন্যই তো র্যাঙ্ক করছে, তাই না? এই জন্যই তো এই ভিডিও তো র্যাঙ্ক করছে। এই ভিডিওতে এমনি নর্মালি র্যাঙ্ক করে নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলা মানুষ, আপনি আপনার অডিয়েন্সকে বুঝতে হবে ভাই। এসইও ভাই কিছুই না ভাই, জাস্ট অ্যালগোরিদমকে বোঝা, সফটওয়্যারটা বোঝা, আর মানুষটাকে বোঝা, যে মানুষ কীভাবে চয়েস করে, মানুষ কীভাবে চায়, মানুষ কীভাবে খায়। এই জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে তো ভাই নর্মালি আপনার হবে না ভাই। এসইও এটা ওরা একটা সফটওয়্যার, একটা সিস্টেম রাখছে, বাট এসইও বুঝতে গেলে, সার্চের বিষয়টা বুঝতে গেলে ভাই, মানুষ সম্পর্কে রিসার্চ, মার্কেটিং বুঝতে গেলে ভাই আপনাকে মানুষ, অডিয়েন্স রিসার্চ করতে হবে ভাই। কাস্টমার সম্পর্কে বুঝতে হবে যে আমিও কাস্টমার, আপনিও কাস্টমার। শুধুমাত্র আপনার বেজে হলে হবে না, আমি কেমন হতে পারি, পাশে নয়ন ভাই আছে, পাশে জাহিদ ভাই আছে, তাপস আছে, কে কেমন আছে, এই জিনিসটা সবাই তো ভাই একরকম চয়েস না, তাই না? তো এইগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের এসইওর ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন আপনি কোথায় কোথায় কতখানি মিস করছেন। তা আপনার এই 600 ভিউ যদি আপনি এই ভিডিওতে যদি 600 ভিউ পান, আর আমি যদি যেভাবে বলতেছি, কিছু না হলে ভাই 1600 পাইতেন, এইটার কোনো সন্দেহ ছিল না। এটা ক্লিয়ার? আচ্ছা ভাই, এরপরে ভিডিওটা ইনশাআল্লাহ দেখে আর করার আগে আরেকবার আপনার সাথে রিভিউ করাই নিন ভাই, যদি আপনি সময় পান। হ্যাঁ, সেটাই বললাম, সমস্যা নাই। এবং আমি আপনাদের আরও কিছু আইডিয়া দেবো নেক্সট ক্লাসে, সেগুলো মাথায় রাখেন, নেক্সট ক্লাসে যোগ করেন। কারণ প্র্যাকটিক্যালি কাজ করলে ভাই অনেক কিছু দেখা যায়, বোঝা যায় ভাই। এক্সপার্টাইজ ভাই কিছুই না ভাই, এক্সপার্ট বিষয় আছে একই জিনিস, আপনিও যা জানেন আমিও যা জানি, বাট আমার জানাটা আপনার থেকে একটু ভালো করে জানা, এই আর কি। হ্যাঁ, অ্যাডভান্স বলে আমি মনে করি না কিছু আছে। অ্যাডভান্স নয়ন ভাইও জানে ডিজাইন, আমিও জানি, বাট নয়ন ভাই আমার থেকে ওই বিষয়ে তার এক্সপিরিয়েন্স বেশি, ওই জন্য সে এক্সপার্ট, জানে ভাই একই, সেও টুলস জানে, পেন টুলস, আমিও পেন টুলস জানি, বাট উনি ওইটা ব্যবহার করতে 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 এক্সপার্ট, তখন উনি মনে হচ্ছে উনি অ্যাডভান্স, তখন উনি হয়ে যাচ্ছে অ্যাডভান্স। আর আমি ওই জিনিসে জানি, বাট আমার এক্সপিরিয়েন্স নাই, আমি অ্যাডভান্স হতে পারি, আমি বিগিনার থেকে যাচ্ছি, আমি ইন্টারমিডিয়েট থেকে যাচ্ছি। তো আপনারাও ট্যাগ ম্যাগ দিচ্ছেন, বাট মানুষ সম্পর্কে বুঝতে, মানুষ কীভাবে সার্চ করে, এই জিনিসগুলো যখন বুঝে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। তো আজকে আর কথা না বাড়াই, নয়ন ভাই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জয়েন করেন, সবাই জয়েন করেন ভাই। হ্যাঁ ভাই বলেন ভাইয়া। হ্যাঁ, ওই হাফিজ ভাইয়ের সাথে একটু অ্যাড করে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে ওই নিউজ চ্যানেল সম্পর্কে উনি কথা বলছে তো, তো নিউজ, শুধুমাত্র নিউজ চ্যানেলের ইয়াগুলা, আপনার ভিডিওগুলা কিভাবে কালেক্ট করা যায়, কপি